হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। অনেক দিন পর মনের ভিতরে একটু শান্তি লাগতেছে, কারণ দীর্ঘ 25টা দিন চেন্নাই অসুস্থ অবস্থা থাকার পর আজকে বাড়িতে যাচ্ছি, তো সেজন্য একটু ভালো লাগতেছে। তো আজকে আমাদের ফ্লাইট ছিল বিকেল 4টায়, কিন্তু ফ্লাইটটা মিস হয়ে গেছে, মানে 2 ঘন্টা লেট হয়ে গেছে। ফ্লাইট হয়েছে সন্ধ্যা 6টায়। যেহেতু আমাদের ফ্লাইট 4টায় ছিল, যার কারণে আমরা দুপুর 2টার সময় এয়ারপোর্টে এসে উপস্থিত। এখানে এসে তারপরে জানতে পারলাম আমাদের ফ্লাইটের সময়সূচিটা চেঞ্জ হয়েছে। তো আমাদের 6টায় ফ্লাইট, সময়টা যাচ্ছে না, যার কারণে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এয়ারপোর্টে দেখতেছি আর ভাবতেছি একটু ভিডিও করে নিয়ে যাই, আমার বন্ধুদের পরে দেখাতে পারবো। তো হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের ছবি তুলতে তুলতে একসময় মাইকে আওয়াজ ভেসে আসলো, আমাদের ইউএস বাংলার যে ফ্লাইটটা সেটা ছাড়ার সময় হয়ে গেছে, আপনারা যার যার মতো লাইনে দাঁড়ান। তো আমরা এখন বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সামনে থেকে বিমান কর্মীরা পাসপোর্ট এবং টিকিট চেক দিয়ে দিয়ে একজন করে করে ভিতরে ঢুকাচ্ছে। তো এখান থেকেই দেখা যাচ্ছে অনেকগুলা বিমান আসতেছে, কত বিমান এসে দাঁড়িয়ে আছে, কত বিমান উঠতেছে। তো আমরা যাচ্ছি হলো কার ইউএস বাংলা ফ্লাইটে। সামনে যে বিমানটিকে দেখতে পারতেছেন এটা হলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। আমরা যাচ্ছি ইউএস বাংলাতে। ইউএস বাংলা মূলত রাশিয়ান কোম্পানির একটা বিমান। এখানে মূলত রাশিয়ান বিমানবালারাই চাকরি করে বেশিরভাগ। তাছাড়া ইউএস বাংলা ফ্লাইটের টিকিটের মূল্যটাও কম। ইন্ডিগো বিমানে যে টিকিটের মূল্য যদি থাকে 6,000 টাকা, এটাতে থাকবে 5,500 টাকা। এখন আমরা বিমানে উঠতেছি, রাশিয়ান বিমানবালারা আমাদের স্বাগত জানাচ্ছে, বলতেছে ভাই আস্তে আস্তে উঠুন, আপনারা কেউ পারাপারি করেন না, হুড়োহুড়ি করেন না, সিট যার যার তাড়াতাড়ি আছে, আপনার সিটে অন্য কেউ বসবে না। কথা বলতে বলতে বিমানের ভিতরে উঠে যে যার যার মতো যার যার সিটে বসে পড়লাম। রাশিয়ার বিমানবালা কর্মীরা আমাদের বলে দিচ্ছে যে বিমান ওঠার সময় আপনারা কি কি নিয়ম কারণ মেনে চলবেন, বিমান ওঠার সময় কি অবস্থায় থাকবেন, নামার সময় কি করবেন। কিছু নিয়ম কারণ তো থাকেই, যেগুলো তারা আমাদের বলে বলে দিচ্ছে। সামনে একজন, পিছন থেকে একজন, পুরো বিমানে 3 থেকে 4জন মানুষ বলে বলে দিচ্ছে নিয়মগুলা। বিমানবালারা যখন আমাদের নিয়মগুলা শিখিয়ে দিল এবং বলে দিল, কিছুক্ষণ পরেই বিমানটা আকাশে ওড়ার জন্য রেডি হয়ে গেল। বিমানটা ছেড়ে দিয়েছে, দেখতে পারতেছেন কতটা দ্রুত বিমানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জানালার পাশে বসতে পারি নাই, সিটটা পেয়েছি মাঝখানে, যার কারণে আপনাদের ভালো করে ভিডিওটা দেখাইতে পারলাম না। ইচ্ছে ছিল ভালো করে ভিডিও করব। প্রায় 1 থেকে 2 মিনিট একভাবে বিমানটি যাওয়ার পর এক সময় জোরে করে একটা ঝাঁকি দিয়ে উপর দিকে উঠে পড়ে বিমানটা। দেখেন, কথা বলতে বলতে বিমানটা উপর দিকে উঠে গেছে। দেখতেই পারতেছেন চেন্নাই শহরের বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে আমরা অনেক উপরে উঠে গেছি, আরও অনেক উপরে উঠবে। এক সময় এসব বিল্ডিং, এসব শহর কিচ্ছু দেখা যাবে না, নিচের দিকে তাকালে শুধু কুয়াশা আর কুয়াশা ছাড়া কিচ্ছু দেখা যাবে না। দেখেন চেন্নাই শহরের বিল্ডিংগুলা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট খেরের পালার মতো মনে হইতেছে। আর কিছুক্ষণ পরে এসব বিল্ডিং বাড়ি ঘর কিচ্ছু দেখা যাবে না, শুধু কুয়াশা আর কুয়াশা দেখা যাবে। তো এরই মাঝে ইউএস বাংলার বিমানবালারা আমাদের মাঝে খাবার নিয়ে হাজির। আর একটা কথা আপনাদের বলাই হয় নাই, ইউএস বাংলাতে আর একটা সুবিধা আছে, আপনি 2-3 ঘন্টার জন্য কোথাও জার্নি করলে মাঝপথে আপনাকে খেতে দেয়, এবং খাবারগুলোও মোটামুটি ভালো, একদম খারাপ না। প্রায় কিনে খাইতে গেলে বিমানের ভিতরে যদি কিনা খাইতে যায় ওটা 500 থেকে 1,000 টাকা লাগবে। এই দেখতেই পারতেছেন, পোলাও দিছে, পায়েস দিছে, সাথে মুরগির মাংস দিছে এবং 1 বোতল পানি দিছে, খাওয়ার জন্য চামিচ দিছে, এবং খাওয়া শেষে ঠান্ডা কোক অথবা 7 আপ আপনি যেটাই চান সেটাও আপনাকে খাওয়াবে। আবার তার কিছুক্ষণ পর আপনাকে কফি অথবা চাও খাওয়াবে। আপনি যদি চা খান চা খাওয়াবে, যদি কফি খেতে চান তো কফিই খাওয়াবে। টিকিটের মূল্যও বেশি না। আমরা যাচ্ছি চেন্নাই থেকে ঢাকা মাত্র 6,500 রুপিতে। আর যদি 10 মিনিট আগে টিকিটটা কাটতে পারতাম তাহলে 6,000 টাকা এই টিকিটটা কাটতে পারতাম, কারণ টিকিটের মূল্যটা ঘন্টায় ঘন্টায় কমে বাড়ে এরকম। আর এই টিকিটটা যদি ঢাকা থেকে কাটতে চাইতাম টাকা লাগতো 35,000 টাকা বাংলাদেশি টাকা। আর এই চেন্নাই থেকে টিকিট কাটছি 6,500 টাকায়, বাংলাদেশের 9,000 কয়েক টাকা। তো বন্ধুরা, ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।